চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা ধন্যবাদ জানাই যে তারা সময় উপযোগী সঠিক রাজনীতি করছে। স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন, সংস্কার এবং বিচার, এই প্রশ্নগুলোতে চরমোনাই স্মার্ট রাজনীতি করছে, টাইমলি পলিটিক্স করছে, একদম পারফেক্ট। জামাত এবং ছাত্রদের নতুন দল এনসিপি, এদের সাথে চরমোনাইয়ের হুবহু মিল রয়েছে। চরমোনাইয়ের অবস্থান ক্রিস্টাল ক্লিয়ার বিএনপির বিরুদ্ধে, এখানে কোনো লুকোচুরি নেই। এমনকি জামাত কিংবা অনেকে বিএনপি সমালোচনা করতে গেলে বিএনপি বলে না, বলে একটি দল। কিন্তু চরমোনাই কিন্তু স্পষ্ট বিএনপির বিরুদ্ধে বলছে, এটা অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করব। দেখেন চরমোনাইয়ের একটা বক্তব্য, চরমোনাইয়ের পলিটিক্যাল বিষয়গুলো বেসিক্যালি যিনি দেখেন, যে 2-3 জন দেখেন, তাদের মধ্যে প্রথম সারির জনাব মাওলানা গাজী আতাউর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিনি যেটা বলছেন সম্ভবত প্রথম আলোকে, চরমোনাই অফিসিয়ালি আবার তাদের ফেসবুক পেজ সেটা প্রচার করছে, গণহত্যাকারীদের বিচার, সংস্কার, নির্বাচন, তিনটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রাইট, এটাই। এখন যারা সংস্কার চায় এবং বিচার চায় তারা কিন্তু নির্বাচন বিরোধী নয়, তারা নির্বাচনও চায়। আর বিএনপির মধ্যে এখানে অপূর্ণতা, তারা সংস্কার চায় না, তারা বিচারও চায় না, তারা চায় শুধু নির্বাচন, তাও সুষ্ঠু নির্বাচন নয়। কারণ বিএনপি যে পরিস্থিতিতে, যে টাইমে নির্বাচন চায়, সেই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কিছুতেই সম্ভব নয়, এটা সবাই জানে। কিন্তু আমরা যারা সংস্কারের পক্ষে, জামাত, চরমোনাই, এনসিপি বা প্রায় সব দল, বিএনপির কিছু পকেট সংগঠন বাদে, তারা সংস্কারও চায়, বিচারও চায়, নির্বাচনও চায়। এই পয়েন্টটা জনগণকে বোঝাতে হবে। চরমোনাইয়ের বক্তব্য একদম স্পষ্ট। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, বিএনপি যা চায় তার বাইরে কিছুই হয় না। এই যে বিএনপি যা চায় তার বাইরে কিছুই হয় না, বিএনপির কথাই কেন সব হবে, এরকম স্পষ্ট কথা কিন্তু জামাতও বলতে পারে না, চরমোনাই বলছে। উই স্যালিউট চরমোনাই। এটা চরমোনাইয়ের অফিসিয়াল স্ট্যান্স। এটা যে ব্যক্তিগতভাবে গাজী আতাউর রহমান সাহেব বলছেন তা না, তাদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করা হচ্ছে এবং বিএনপির নাম ধরে। যেমন চাঁদাবাজির বিরুদ্ধে জামাত যত বক্তব্য দিয়েছে, আমি কোথাও দেখিনি যে বিএনপির নাম ধরে বিএনপিকে চাঁদাবাজ বলেছে, আমি দেখিনি। কিন্তু জামাত, কিন্তু চরমোনাই একেবারে শায়েখে চরমোনাই, পীর সাহেব চরমোনাই ও বিএনপির নাম ধরে বলেছে যে এক ফেসিস্ট গেছে, আর এক ফেসিস্ট আসছে, বিএনপি ফেসিস্ট হয়ে উঠছে, তারা চাঁদাবাজি করছে, এভাবে নাম ধরে ধরে বলেছে। এটা চরমোনাই একটা সৎ সাহস এবং টাইমলি পলিটিক্স। এই পলিটিক্স গুলো তাদের জনপ্রিয়তা ডেফিনেটলি বাড়াবে এবং জনগণের কাছে তারা আরো বেশি আস্থার প্রতীক হয়ে উঠতে পারবে। কারণ জনগণ এখন বিএনপির প্রতি চরম বিরক্ত। এই বিএনপির নাম ধরে যারা সমালোচনা করতে পারবে, বিএনপির লুটপাট এবং চাঁদাবাজের বিরুদ্ধে যারা দাঁড়াতে পারবে। চরমোনাই রাজনীতি হিস্ট্রিক্যালি বিএনপির বিরুদ্ধে, ঐতিহাসিকভাবেই তারা, এমনকি আওয়ামী লীগ আমলেও তারা বিএনপির বিরোধিতা করছে, আমরা দেখে আসি। এইটা এখন কাজে লাগছে, এখন আমাদের বা জনগণের স্বার্থের সাথে মিলে যাচ্ছে বলে আমরা অ্যাপ্রিসিয়েট করছি। এই যে দেখেন যে বিএনপির কথায় সবকিছু হবে কেন, চুপ্পুকে সরাও, বিএনপি সরাতে দিল না, সংবিধান বাতিল করো, বিএনপি বাতিল করতে দিল না, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, বিএনপি নিষিদ্ধ করতে দিল না, স্থানীয় সরকার নির্বাচন করো, বিএনপি হতে দিল না, সব জায়গায় বিএনপি বাধা দেয়। কেন বিএনপির কথা সবকিছু চলবে? স্পষ্ট করে চরমোনাই বলছে। তো সবাই যদি এভাবে স্পষ্টবাদী হতে পারে, জামাত, এনসিপি সবাই যদি এভাবে নাম ধরে বলতে পারে, আমি মনে করি সরকার সঠিক পথে চলতে বাধ্য হবে, বিএনপিকে এভাবে অযৌক্তিকভাবে মূল্যায়ন করবে না। বিএনপি যা চায় তার বাইরে কিছুই হয় না, কেন? স্পষ্ট প্রশ্ন করেছেন চরমোনাই নেতা। আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাইলাম, বিএনপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। আমরা সংস্কার চাইলাম, বিএনপি চায় দ্রুত নির্বাচন। এখন সংস্কার আলোচনাতেই নেই, আমরা দেখছি সবকিছুতেই বিএনপির চিন্তার প্রতিফলিত হচ্ছে। এই অভিযোগটা, এই বিষয়টা জোরালোভাবে রাজনীতি এখন তুলে ধরা উচিত। সবকিছুতেই বিএনপির চিন্তার প্রতিফলন কেন হবে? এই সরকার বিএনপির চিন্তার বাইরে কিচ্ছু করতে পারে না। একটা কাজ বিএনপি চায় নাই, অথচ এই সরকার করেছে, একটা কাজ করতে পারেনি। এই জন্য আমি মনে করি দিস ইজ হাই টাইম। গাজী আতাউর রহমান, চরমোনাইকে ধন্যবাদ যে আপনারা এই বিষয়টা সামনে এনেছেন। সব রাজনৈতিক দলগুলোকে এই বিষয়টা হাইলাইট করা উচিত যে বিএনপির চাওয়ার বাইরে কিছুই কেন করতে পারে না। এদেশের জনগণ কি ধৈঞ্চা যে অধিকাংশ জনগণের মতামতকে উপেক্ষা করে বিএনপির, যেমন আপনি যদি গণভোট দেন যে চুপ্পুকে সরানো উচিত কিনা, বাংলাদেশের আওয়ামী লীগ বাদে
বিএনপির 2-4 জন বাদে সবাই বলবে যে চুপ্পুকে সরানো উচিত, চুপ্পুকে সরালে সাংবিধানিক সংকট তৈরি হবে। তাহলে শেখ হাসিনাকে সরিয়েছেন কেন? তাতে সাংবিধানিক সংকট তৈরি হয়নি। তো এরকম জনগণের মতামতের গুরুত্ব নাই। সরকার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কে রাষ্ট্রপতি হবে অনেক দৌড়ঝাঁপ আলাপ আলোচনা শুরু করেছে। আসিফ নজরুল, নাহিদ এরা প্রধান বিচারপতির সাথে বৈঠকও করেছিল, কিন্তু বিএনপি থামিয়ে দিল কেন? না, বিএনপির কথা হবে না, অধিকাংশ জনগণ যা চাইবে সেটা হবে। এই বিষয়ে সোচ্চার হতে হবে, কথা বলতে হবে। চরমোনাই প্রথম বলেছে জামাত, এনসিপি, অন্যান্য দল সবাইকে স্পষ্টবাদী হতে হবে। কেন এই সরকার বিএনপির কথায় চলবে? এই সরকার কি বিএনপি সরকার? এই সরকার জনগণের সরকার, জনগণের কথায় চলতে হবে। ধন্যবাদ জানাই গাজী আতর রহমান সাহেবকে।